আজকে তোমাদের একবারে ডাইরেক্ট রান্না থেকে ভিডিওটা দেখাচ্ছি। সকাল সকাল কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8টা। আজ 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এখন আমি চা খাওয়া হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে স্কুলে যাবে আর আমারও আজকে ক্লাস আছে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোটাও করতে হবে। তো মেয়েকে এখন ডাকবো, কারণ 8টা বেজে গেছে। আরও আগে উঠে পড়ে, কিন্তু আজকে ওঠেনি। তো চলো, তারপরে সমস্ত কাজ তো আরও আছেই। তুমি এখন ঘুমোচ্ছে। মামা মামা ওঠো, স্কুল যেতে হবে তো। গুড মর্নিং বলে দাও, বলে জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। তো সকালবেলায় দেখো লজেন্স নিয়ে মানে উঠছে আর কি। তো ঘরের অবস্থাও মোটামুটি খারাপই রয়েছে, দেখি কতদূর কী করতে পারি। এগুলো কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছে, মানে এখনও গোছানো হয়নি। তো চলো কাজবাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে তোমাদের সাথে বসে দুটো কথা বলবো, সেই টাইমটাটুকুনি কিন্তু পাওয়া যায় না। কিন্তু তার মধ্যেও টাইম বার করে তোমাদের সাথে কথা বলা, ভিডিও করা এখন যেন একটা নেশা হয়ে গেছে। কিন্তু এটাও দেখতে হবে যে তোমাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে কি না, আর সেটা জানতে হলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। ভালো লাগলেও বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো। তো এখানে দেখো বিছানার চাদর আজকে আমি আর চেঞ্জ করলাম না, কিন্তু ঝেড়ে ভালো করে পেতে নিলাম, কারণ কালকে চেঞ্জ করব। তো দুদিনই হয়েছে। তো বিছানা গুছানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আবার চলে যাবো রান্নাঘরে। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন দেখি আর একটা কী সবজি করা যায়, কারণ আমি দুটো করেই সবজি করি, বেশি করি না, কারণ খাওয়ারও তো লোক নেই। তো তোমার দাদাভাই দুটো করেই পছন্দ করে। তো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একবারেই বসিয়ে দিয়েছি ভাতটা, সকালে মেয়ে খেয়ে যাবে সেই হিসাবে। আর এখানে দেখো মাছটাও আমার প্রায় হয়ে এসছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাছটা আমি। আর এখানে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সমস্তটা তোমাদের সাথে দেখানো তো সম্ভব হয় না। তো আজকে হচ্ছে মাছের ঝোল, আর এই পুঁই শাকটা করবো, আর করে নিয়েছি আমড়ার চাটনি। আর এই পুঁই শাকটা করবো যে কাঁঠালের বীজ দিয়ে। আমি কাঁঠালটা অতটা পছন্দ করি না খেতে, কিন্তু কাঁঠালের বীজটা খুবই পছন্দ করি। আর এখানে দেখো চলে এসেছি মেয়েকে গোছোতে, আর ও চুপ করে বসতে পারে না। তোমরা যারা ভিডিও দেখো তারা বুঝতে পারো, ও সবসময় ডান্স করতে থাকে, ওর মধ্যে ভূত ঢুকে যায় তো ডান্সের। তো ওকে ভালো করে চুল আঁচড়িয়ে দিয়ে এখন আমি চুলটাকে বেঁধে দেবো। চুলটা ছাড়ানো হয়ে যায় আমার খুব সমস্যা, জানো তো, কারণ ওর চুলে খুব প্রচণ্ড পরিমাণ জট পড়ে। আর যেহেতু চুলটা রেখেছি মানে বড়, প্রায় কোমর কিন্তু ছাড়িয়ে গেছে জানো। তো এখন আর কাটানোর কোনো ইচ্ছে নেই, পুজোর আগে একটু চুলটাকে কাটাবো, তো সামান্যই কাটাবো, কারণ আমার ভালো লাগে ওর চুলগুলো বড় রাখলে। তো এখানে দেখো ও নিজেই বলবে যে চুলটা দেখো পুরো ডাইনি বুড়ির মতো পাঠাবো। সেই মাছ আলু সেদ্ধ, তো ডিম সেদ্ধটা দিইনি আজকে। তোমরা বুঝতেই পারছো যে কাদের ফেভারিট। হয়তো দেখো কারো ব্লগে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ঘি, আজকে সেই আলু সেদ্ধ দিয়েই মেয়েকে খাইয়ে পাঠাবো। নুন হয়নি? তো লাগবে না, ঠিক আছে, স্কুলে আবার যাওয়ার সময় দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এখন স্কুলে বেরোচ্ছে। দেখি নাচছে, পিঠে ব্যাগটা নে, একটা পাটা তুলে একজন পুচকি মেয়ে। হ্যাঁ ব্যাগ দেখেছে তো, আজকে নতুন ব্যাগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। দেখো নতুন ব্যাগ। তো ড্রেসটা এখনো সেলাই করা হয়নি, কারণ হাতাটা একটু মারতে হবে, একটু বড় বড় তো। তো সেই হাতাটা একটু সেলাই করে তারপরে পরাবো। দেখো আমার ডাইনি বুড়ির মতন চুল ওর। তো চলো ও স্কুলে যাক, আর আমি আমার বাকি কাজগুলো করি, কারণ আমারও স্কুল আছে 2টো থেকে ক্লাস আছে। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকে আমার আর ভারী কিছু খেতে মন করছে না, কারণ আজকে খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যেহেতু আমার ক্লাস আছে। তো এখানে ছাতু, দই, চিনি আর অল্প একটু নুন দিয়ে এটা আমি গুলে খেয়ে নেবো। সকালবেলা ছাতু খেলে শরীরটা একটু হালকা হালকা লাগে, এগুলো খেয়ে দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে দেখবে কাজ করা যায় না। একটু ছাতু খেয়ে কি, এখন আমি বললামই তো যে ভিডিও এডিট করবো। ভিডিও এডিট করে হচ্ছে রান্না আমার হয়ে গেছে। এখন বাসন মাজা, ঘর মোছা, কটা আমার জামা কাপড় আছে সেগুলো কাচবো, কেচে নিয়ে স্নান করবো, পুজো দেবো। কাজ তো সবই পড়ে আছে, শুধু কিন্তু রান্নাটা হয়ে গেছে।
রান্না হয়ে গেলে যে কাজ শেষ হয়ে যায় তা কিন্তু না, আমার মনে হয় কাজটা কিন্তু শুরুই হয় তখন। কারণ রান্নাটা হয়ে গেলে সমস্ত কাজ একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করে নিতে হয়। যেদিনকে মানে ক্লাস থাকে সেদিন কিন্তু আরও তাড়াতাড়ি করতে হয়, না হলে মানে বৃহস্পতিবারের ক্লাস থাকা মানে বুঝতেই পারছো তোমরা কতটা মানে হিলে। তো এখন আর আমি তোমাদের সামনে আসছি না, আবার ক্লাসে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। মেয়ের সাথে এখন আমার দেখা হবে না, স্কুল থেকে আসার সময় একবারে ক্লাস, কারণ ওর যখন ছুটি হবে আমি তখন ক্লাসে যাব। তো তোমাদের দাদাভাই আমাকে একবারে ক্লাসে দিয়ে ওকে নিয়ে তারপরে বাড়ি আসবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আবার তোমাদের সাথে দেখা হবে ক্লাসে যাওয়ার সময়, ঠিক আছে? তো বাড়ি থেকে গুছানো আর ক্লাসে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে আর ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি আর ভিডিওটা নিতে আমার মনেই নেই, কারণ একটু দেরিও হয়ে গেছিলো। কারণ মেয়ে যেহেতু 2:30টায় ছুটি, আমাকে 2টোয় পৌঁছাতে হিসাবে, সেই হিসাবে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আজকে ক্লাসে হয়েছিল আই শ্যাডো আইলাইনার প্র্যাকটিস আর শাড়ি ড্রেপিং দেখিয়েছিল একটা। তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের জন্য নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর এখানে আমাদের দেখো নতুন টেকনিকে একটা আইলাইনার বানানো শেখাচ্ছে, তো খুবই ভালো লাগলো কালকে ক্লাসে গিয়ে। তো অনেক দিন আমাদের ক্লাসটা অফ ছিল, তো সেই কারণে ভালোই লাগলো সবার সাথে দেখা হয়ে। আর এখানে আমাদের শিখিয়েছে নতুন একটা শাড়ির ড্রেপিং। তো তোমাদের কেমন লাগলো জানিও। এখান থেকে বেরিয়ে কিন্তু আমি গেছিলাম একটু লেন্স কার্টে। অনেক দিন ধরেই ভাবছি চশমাটা চেঞ্জ করব, কিন্তু আর হয়নি। তো আগে একবার দেখেছিলে তোমরা হয়তো আমার ব্লগে, তো সেদিন নেওয়া হয়েছিল না যে কোনো কারণেই হোক, কিন্তু কালকে জোর করেই নিয়ে গেছি তোমাদের দাদাভাইকে যে এখান থেকে চশমা নেব। তো দুজনেই আমরা নিয়েছি চশমা। তো আমি এখানে কিছু ভিডিও শ্যুট করেছিল, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো গিয়ে ভুলে গেছিলাম যে ভিডিও নিতে হবে কিছু। তো মেয়ে দেখো দেখতেই পাচ্ছ, ও নিজেই ব্লগিং করছে। আর এখানে আমাদের আর কি চোখটা ভালো করে চেক করিয়ে নিলাম। আমার যেহেতু মাইগ্রেন আছে, তো চশমাটা আমার পড়াটা ম্যান্ডেটরি, না হলে কিন্তু আমার খুব মাথা যন্ত্রণা করে। তো কখনো কখনো যেমন লাইটে বা ফোন দেখতে গেলে, টিভি তো এখন দেখাই হয় না, আর এখানে চোখের চেকিং চলছে, তো ভেতরেও একবার হবে। তো ভালো করে চেক করেই এবার একটু ভালো দেখে চশমাটা নিলাম, যাতে মাথা যন্ত্রণাটা একটু কম হয়, কারণ থেকে থেকে আমার মাথাটা কিন্তু যন্ত্রণা করে। তো এগুলোই চলছে প্রসেস। এইখান থেকে কিন্তু বেরিয়ে আমি আবার বাড়ি চলে আসিনি। ক্লাস শুরু হয়েছিল আমার ধরো 2:30, তখন থেকে প্রায় বাড়ি আসতে আসতে আমার 7টা বেজে গেছে। কারণ ক্লাস করে এখান থেকে লেন্স কার্ট থেকে বেরিয়ে মেয়ের ডিমান্ড ছিল আজকে আবার একটু পার্কে যাওয়া, কারণ সাধারণত আমাদের পার্কে অতটা যাওয়া হয় না, কিন্তু বলছিল। তো তোমার দাদাভাই বললো তাহলে চলো পার্ক থেকে ঘুরেই আসা যাক। তো এক পাক আমরা চলে গেছিলাম পার্কে ঘুরতে। বেশিক্ষণ ছিলাম না অবশ্য, তা যেটুকু টাইম ছিলাম মেয়ে অনেকটা এনজয় করলো। তো আর একটু যেহেতু কাদা ছিল, তোর মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ স্লিপে উঠতে পারছিল না। স্লিপ থেকে যেই স্লিপকে স্লাইড করে নিচে নামবে তখনই কিন্তু কাদার মধ্যে পড়বে, তো স্লিপে উঠতে পারলো না, তো জন্য মনটা একটু খারাপও হয়ে গেল। চিটিং করেছো বাবা? চিটিং করেছো? আমি করে চিটিং করিনি। এবার আমি চিটিং করেছো বাবা? কি চিটিং করেছো? বাবা এখানে লুকিয়েছিল, বাবা তারপরে বলছে যে আমি প্রথমে পৌঁছে এসেছি, বাবা চিটিং করেছে। তুমি দেখতে গেছো, আমি দেখতে যাচ্ছি। যাও, আমি ভিডিও যাই করালি। আমি আর চিটিং
এবার তো চিটিং তুই করলি। বাবা কোথা দিয়ে এসেছিল? আরে ঠিক আছে, আরে তুমি জিতেছো, চলো 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 চলো। বন্ধুরা পার্ক থেকে ঘুরে চলে এসেছি, এখন একটু বসে আছি। ওই এগ রোল বানাতে দিয়েছে, ওই দেখো পেছনে আমাদের মমতা দিদি আসছে। যাই হোক, আমরা এখন একটা বাস স্ট্যান্ডে বসে আছি আর প্রচন্ড মশা খাচ্ছে আমাদের। কিন্তু আমরা এখন মশা খাবো না, আমরা খাবো এগ রোল। মানু বা 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 তো আর প্রচণ্ড মেঘও পড়েছে, ওইখানে মেঘ হয়েছে প্রচণ্ড পরিমাণ। তো আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কারণ সামনেই রোড, তোমাদের পেছনে ক্যামেরা করে দেখাচ্ছি। প্রচণ্ড মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে আমাদের। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে কিন্তু কালো হয়ে এসছে আকাশটা। তো আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু আমাদের এগরোলটা রেডি হচ্ছিল তো খানিকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তো এখানে আমরা একটা পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে বসেছিলাম, কিন্তু এতটা মশা যে সেখানে কিন্তু বসা যায়নি। তারপরে দেখো আমরা রাস্তার পাশে বসে বসে খাচ্ছি। লোকে জানি না কি ভাবছিল, কিন্তু আমরা রাস্তা এখানটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল আর বসার সুন্দর জায়গা ছিল, তো আমরা এখানে বসেই খাচ্ছি। তো ভিডিওটা আজকে আর বড় না করে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে এরকমই সুন্দর আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। বাই।